হ্যালো বন্ধুরা, আজ আমরা সম্প্রতি রিলিজ হওয়া মুভি ধুরন্ধর দ্য রিভেঞ্জের গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি। এটি ধুরন্ধরের সেকেন্ড পার্ট, তাই আপনি যদি ফার্স্ট পার্ট না দেখে থাকেন তবে আগে সেটা অবশ্যই দেখে নিন, তা না হলে স্টোরি ক্লিয়ার হবে না। মুভির শুরুতে আমাদের হামজার ব্যাকস্টোরি দেখানো হয়। সেখানে তার অতীত সামনে আসে যে সে কে ছিল এবং এই পর্যন্ত কিভাবে পৌঁছালো। আসলে তার আসল নাম জশপ্রীত সিং রাঙ্গি, সংক্ষেপে যোশী, যে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে তার পরিবারের সাথে খুব সুখের জীবন কাটাচ্ছিল। তার পরিবারে তার বাবা মা এবং 2 বোন ছিল। যোশীর বাবা আর্মিতে সুবেদার ছিলেন এবং তার দাদাও সেনাবাহিনীতে ছিলেন। তাই ছোটবেলা থেকেই যোশীর স্বপ্ন ছিল আর্মিতে যোগ দেওয়া এবং এই কারণেই সে মিলিটারিতে যোগ দেয়। সে যখন মিলিটারি ট্রেনিং নিতে বাড়ি থেকে চলে যায় তখন গ্রামে তার বাবার সাথে এমএলএ সুখবিন্দর সিংয়ের ঝামেলা হয়। এই ঝগড়াটা হয়েছিল কেবল ছোট্ট এক টুকরো জমি নিয়ে, আর এই কারণেই সুখবিন্দর এবং তার পরিবারের 12 জন মিলে যোশীর বাবাকে খুন করে এবং তাদেরই খেতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এরপর তারা তার 2 বোনকে ধরে নিয়ে যায় এবং তাদের সাথে রেপ করে। এদের মধ্যে এক বোন হার্লিনকে তারা ওখানেই মেরে ফেলে আর জাসলিনকে জ্যান্ত ধরে নিজেদের সাথে নিয়ে যায়। তারা তাকে কাছের একটি খেতে থাকা টিউবওয়েলের মতো জায়গায় আটকে রাখে এবং রোজ তার সাথে জবরদস্তি করতে থাকে। যোশী যখন ট্রেনিং থেকে ফিরে এসে এসব জানতে পারে তখন সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এখানে জানা যায় যে তার মা পুলিশে কমপ্লেইন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এমএলএ সুখবিন্দরের দাপটের কারণে কোনো কেস নেওয়া হয়নি। এরপর যোশী তার বন্ধু গুরবাজ পিন্ডার সাথে দেখা করে। আসলে পিন্ডা ছোটবেলা থেকেই যোশীর ছোট বোন জোশালিনকে ভালোবাসত। গুরবাজ পিন্ডার বাবা পাঞ্জাবে মাদকের ব্যবসা করতেন এবং ইউপির গ্যাংস্টার আসিফ আহমেদের কাছ থেকে মাল আনাতেন। মাল অর্ডার দেওয়ার জন্য পিন্ডা ইউপির এলাহাবাদে যায় এবং যোশীও তার সাথে থাকে। অর্ডার দেওয়ার সময় পিন্ডা চালাকি করে কিছু AK-47 ম্যাগাজিন এবং বন্দুকও চেয়ে নেয়। আসিফ আহমেদ অবাক হয়ে জিজ্ঞেস করে যে তারা তো শুধু ড্রাগসের ব্যবসা করে, হঠাৎ বন্দুকের কি দরকার পড়ল। পিন্ডা তখন মিথ্যা বলেন যে এসব তার বাবা আনিয়েছে। এটা শুনে আসিফ কোনো সন্দেহ ছাড়াই তাকে বন্দুক ও অন্যান্য জিনিস দিয়ে দেয়। এরপর পিন্ডা সব বন্দুক আর ম্যাগাজিন যোশীকে দিয়ে দেয়। হাতে অস্ত্র পেয়ে যোশী সরাসরি তার বোনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। সে সোজা এমএলএ সুখবিন্দর সিং এর বাড়িতে ঢুকে পড়ে এবং একে একে তার পুরো পরিবারের উপর হামলা করে। এই দৃশ্যগুলো খুবই ব্রুটাল ছিল। যোশী না থেমে ওই 12 জনকে একে একে খুন করে। সবশেষে সে সুখবিন্দরকে ধরে জিজ্ঞেস করে তার বোন কোথায়। মরতে মরতে সুখবিন্দর সত্যিটা বলে দেয় যে জাসলিনকে খেতে আটকে রাখা হয়েছে। এরপর যোশী তাকেও শেষ করে দেয় এবং সোজা সেখানে পৌঁছে তার বোনকে উদ্ধার করে। এরপর আমরা দেখি যোশীর উপর কেস শুরু হয়ে যায়, কারণ সে একই পরিবারের 12 জনকে খুন করেছিল। তার উকিল তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, কিন্তু কেস এতটাই ক্লিয়ার ছিল যে তার ফাঁসি এক প্রকার নিশ্চিত হয়ে যায়। পুলিশ তাকে জেলে পাঠায়। একদিন কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার পথে সে তার বন্ধু পিন্ডাকে বলেন যে সে তার মা ও বোনের খেয়াল রাখে জানো। কয়েকদিন পর পুলিশ যখন তাকে আবার জেল থেকে কোর্টে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ কিছু লোক পুলিশের গাড়িতে হামলা করে কিডন্যাপ করে নিয়ে যায়। যারা যোশীকে কিডন্যাপ করেছিল তারা আর কেউ নয়, অজয় সান্যালের লোক ছিল। এখানেই যোশীর প্রথমবার অজয় সান্যাল ও শশাঙ্ক বানসালের সাথে দেখা হয়। অজয় সান্যাল তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে তাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু এর বদলে তার পুরো জীবনটা অজয়ের হয়ে যাবে। এটা শুনে যোশী সরাসরি না করে দেয়। সে বলেন যে দেশের জন্য সে সবসময় ভেবেছে, আজ সেই দেশের উপর তার আর কোনো ভরসা নেই। তখন অজয় তাকে বোঝায় যে এটা শুধু তার জীবনের ব্যাপার নয়, বরং দেশের জন্য কিছু করার একটা দ্বিতীয় সুযোগ। সে চাইলে নিজের গল্প নিজে লিখতে পারে। অজয় তাকে ভরসা দেয় যে সে তার মা ও বোনের পুরো খেয়াল রাখবে। এটা শোনার পর যোশী রাজি হয়ে যায়। এরপর তাকে একটি নতুন পরিচয় দেওয়া হয় এবং তার নাম রাখা হয় হামজা। এখান থেকেই তার স্পেশাল ট্রেনিং শুরু হয়, যেখানে তাকে একটি ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছিল। যেহেতু তাকে পুলিশ কাস্টাডি থেকে কিডন্যাপ করা হয়েছিল, তাই সরকার তার মা ও বোনকে সাপোর্ট দিতে শুরু করেন এবং তারা প্রতি মাসে ভাতা পেতে শুরু করেন, যা আগামী 36 বছর পর্যন্ত চলবে। অন্যদিকে যোশীর মা ও বোন ভাবত যে কিডন্যাপিংয়ের সময় যোশী মারা গিয়েছে, অর্থাৎ যোশী তার পরিবারের চোখে মারা গিয়েছিল এবং হামজা হয়ে এক নতুন জীবন শুরু করেছিল। অজয় সান্যাল হামজাকে জানায় যে করাচি পৌঁছানোর পর তার সাথে আলম জুসওয়ালের দেখা হবে, যে তাদেরই সিক্রেট এজেন্ট। তবে সে কখনোই হামজার সামনে আসবে না, কিন্তু সব সময় তাকে সাহায্য করবে। এরপর মিশন সম্পূর্ণ করার জন্য হামজাকে দুবাই হয়ে করাচিতে পাঠানো হয়। আর এখান থেকেই আমাদের গল্প বর্তমান সময়ে চলে আসে। ফার্স্ট পার্টের শেষে রহমান ডাকাতকে হামজা মেরেছিল, কিন্তু সবার ধারণা ছিল যে এই কাজটা এসপি আসলাম করেছে। এই ভুল বোঝাবুঝির কারণেই রহমান ডাকাতের ভাই উজের আসলামের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। রহমান ডাকাতের মৃত্যুর পর লিয়ারিতে ছোট ছোট গ্যাং সক্রিয় হয়ে উঠেছিল, কিন্তু ধীরে ধীরে আরশাদ পাপ্পুর নাম সবচেয়ে
চেয়ে বড় হয়ে সামনে আসে। এরই মাঝে হামজা উজেরের সামনে আরশাদ পাপ্পুর এক খাস লোক রিজওয়ানকে ধরে নিয়ে আসে। টুইস্ট হলো, রিজওয়ানও হামজার মতোই একজন ইন্ডিয়ান এজেন্ট ছিল। রিজওয়ান উজেরকে জানায় যে রহমান ডাকাতের মৃত্যুতে এসপি আসলামের পাশাপাশি আরশাদ পাপ্পুরও হাত আছে। এটা শোনার পর উজেরের রাগ আরও বেড়ে যায় এবং সে আরশাদ পাপ্পুকেও শেষ করার সিদ্ধান্ত নেয়। হামজা আর উজের মিলে পুরো লিয়ারিতে আতঙ্ক ছড়িয়ে দেয়। আরশাদ পাপ্পুর গ্যাং এবং হামজাউজের গ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বোমাবাজি, গোলাগুলি আর রক্তপাত রোজকার ব্যাপার হয়ে দাঁড়ায়। ভয় পেয়ে আরশাদ পাপ্পু লুকিয়ে পড়ে। তাকে বাইরে আনার জন্য হামজা লিয়ারিতে আগুন লাগিয়ে দেওয়ার প্ল্যান করে। এরপর বাধ্য হয়ে আরশাদ পাপ্পু জামালিকে কল করেন তাকে বের করার জন্য। জামালি তাকে নিজের পুরনো দুধের ফ্যাক্টরিতে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলেন, কিন্তু আরশাদ পাপ্পু সেখানে পৌঁছাতেই দেখে হামজা ও উজের আগে থেকেই সেখানে উপস্থিত। এটা হামজারই প্ল্যান ছিল। উজের আরশাদ পাপ্পুকে খুব নির্মমভাবে মারে, গাড়ির সাথে বেঁধে পুরো লিয়ারিতে ঘোরায় এবং শেষে তার মাথা কেটে সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরো লিয়ারি স্তব্ধ হয়ে যায়। হামজা চুপচাপ এই ঘটনার ভিডিও রেকর্ড করে নেয়। এই ভিডিও দেখে এসপি আসলাম বুঝতে পারে যে উজেরের পরবর্তী টার্গেট সে নিজেই। তাই সে উজেরকে গ্রেপ্তার করিয়ে জেলের ভেতরেই মেরে ফেলার ছক কষে। জামালি হামজাকে এই খবর দিলে হামজা উজেরকে কিছুদিনের জন্য দুবাই চলে যেতে বলেন। আসলে হামজা এটাই চাইছিল, কারণ উজের সরে গেলেই লিয়ারির পুরো কন্ট্রোল হামজার হাতে চলে আসবে। উজের দুবাই পৌঁছাতেই হামজা দুবাই পুলিশকে খবর দিয়ে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করিয়ে দেয়। এভাবেই হামজা হয়ে ওঠে লিয়ারির নতুন রাজা। অন্যদিকে এসপি আসলাম 4 জন নিরীহ বালক ছাত্রকে সন্ত্রাসী সাজিয়ে ভুয়া এনকাউন্টার করে মেরে ফেলে। হামজা এতে খুব কষ্ট পায় এবং সে ঠিক করেন জারওয়ারির দলকে ক্ষমতা থেকে সরাবে। হামজার কথায় জামালি নওয়াব শরীফের দলে যোগ দেয়। নির্বাচনে জারওয়ারির দল হেরে যায় এবং রাজনীতি থেকে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত হামজার আধিপত্য কায়েম হয়। গল্প 2014 সালে আসে। ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। ইকবাল, জামালি, এসপি আসলাম এবং হামজাকে বড় সাহেবের সাথে দেখা করার জন্য ডাকা হয়। সেখানে গিয়ে হামজা দেখে সেই বড় সাহেব আর কেউ নয়, স্বয়ং দাউদ ইব্রাহিম। দাউদ জানায় পাঞ্জাব থেকে কিছু লোক ড্রাগস কিনতে আসছে এবং হামজাকে তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়। হামজা যখন এয়ারপোর্টে তাদের আনতে যায় তখন সে অবাক হয়ে দেখে যে ওই 3 জনের মধ্যে তার ছোটবেলার বন্ধু এবং বোনের স্বামী গুরবাজ পিন্ডাও আছে। পিন্ডাও হামজাকে চিনে ফেলে। একটি পার্টি চলাকালীন পিন্ডা হামজাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং জানায় যে সে হামজার আসল পরিচয় সবাইকে বলে দেবে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং বাধ্য হয়ে হামজাকে তার নিজের বন্ধু পিন্ডাকে মেরে ফেলতে হয়। কিন্তু সিক্রেট এজেন্ট আলম সেখানে এসে পিন্ডার খুনের দায় নিজের কাঁধে নিয়ে নেয়। পুলিশ আলমকে ধরে ফেললে সে স্বীকার করেন যে সে ইন্ডিয়ান এজেন্ট। এসপি আসলাম যখন আলমকে টর্চার করার প্রস্তুতি নিচ্ছিল তখন হামজা আলমকে সরাসরি গুলি করে মেরে ফেলে। সে জানত আলম বেঁচে থাকলে তাকে অনেক টর্চার করা হবে, তাই সে তাকে মুক্তি দেয়। আলমকে সরাসরি মেরে ফেলায় এসপি আসলাম ও উমরের হামজার উপর সন্দেহ হয়। হামজার স্ত্রী এলিনাও ঘটনাক্রমে হামজার ডায়েরি পেয়ে যায় এবং জানতে পারে যে হামজা একজন ইন্ডিয়ান এজেন্ট। কিন্তু হামজা যখন তাকে আসল সত্যিটা বোঝায় যে সে নিরীহ মানুষদের নয়, বরং যারা নিরীহদের মারে তাদের বিরুদ্ধে লড়ছে, তখন এলিনা তাকে ক্ষমা করে দেয়। এরপর হামজা তার প্ল্যান অনুযায়ী এসপি আসলামকে বালচদের সাহায্যে বোমা মেরে উড়িয়ে দেয়। হামজা ভারতীয় ইন্টেলিজেন্সকে দাউদের জাল নোটের খবর দেয়, যার ফলে ভারতে নোটগুলো বন্দী হয়। ভারতীয় এজেন্টরা পাকিস্তানে ঢুকে একের পর এক সন্ত্রাসীদের মারতে শুরু করে। হামজাও জাভেদ খানানি ও মিস্ত্রিকে খুন করেন। এরই মাঝে সাজিয়া নামের এক ডাক্তার যে দাউদকে মারতে চাইত হামজাকে একটি ভয়ঙ্কর বিষ দেয়। এদিকে উমর হামজার আসল পরিচয় ইকবালকে জানিয়ে দেয়। ইকবাল হামজাকে ফাঁদে ফেলার চেষ্টা করেন, কিন্তু হামজা আগে থেকেই বালোচ আর্মিকে নিজের দলে নিয়ে এসেছিল। ভয়ঙ্কর এক লড়াইয়ের পর হামজা ইকবালকে ধরে নির্মমভাবে খুন করে। হামজাকে আইএসআই অফিসার হাসান গ্রেপ্তার করে টর্চার করতে শুরু করে, কিন্তু অজয় সান্নাল হাসানের একটি গোপন ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করে এবং হামজাকে ছাড়াতে বাধ্য করে। হাসানের লোকেরা এই পুরো ঘটনার দোষ জেলে থাকা উজেরের উপর চাপিয়ে তাকে মেরে ফেলে। হামজাকে ছেড়ে দেওয়ার পর সে একটি গাড়িতে ওঠে। গাড়ির ভেতরে সে জামালিকে দেখে চমকে যায়। জামালি জানায় যে সেও গত ৪৫ বছর ধরে পাকিস্তানে থাকা একজন ভারতীয় এজেন্ট। জামালি আরও জানায় যে হামজা দাউদকে যে বিষটা দিতে চেয়েছিল সেটা সে আগেই দাউদকে দিয়ে দিয়েছে, তাই দাউদ এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। জামালি হামজাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেন এবং জানায় যে তার কাজ এখনও শেষ হয়নি, এটা তো কেবল শুরু। এরপর আমরা দেখি হামজা আবার যোশী রূপে ইন্ডিয়ায় নিজের গ্রামে ফিরে যায়। সে দূর থেকে দেখে যে তার মা ও বোন তাকে মৃত ভেবেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে এবং খুশি আছে, তাই সে তাদের সামনে না গিয়ে সোজা নিজের ট্রেনিং ক্যাম্পে ফিরে যায় পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হতে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল ধুরন্ধর দ্য রিভেঞ্জের সম্পূর্ণ গল্প। আপনাদের এই স্টোরি কেমন লাগল তা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।